একটা প্রতিফলন এখানে আছে যে এরকম আনন্দ পরিবেশে ভোট দিতে পারছে সবাই, তাই না? দীর্ঘদিন তো শিল্পীদের প্রত্যাশা পূরণে এই সংগঠনটুকু কাজ করে। নতুন যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে এটা প্রত্যাশা তো সবসময় থাকে আমাদের যে ভালো কিছু করবে, নতুন কিছু করবে। এবং প্রত্যেকটা নতুন যখন একটা পরিষদ আসে আমরা নতুন কিছু আশা করি। তারা হয়তো সব কিছু পূরণ করতে পারে না, কিছুটা পারে কিছুটা পারে না। আবার পরবর্তী যারা আসবে তারা সেই বাকিগুলো পূরণ করবে, এই প্রত্যাশাই আমাদের সবসময় থাকে। আমি অলওয়েজ পজিটিভ মাইন্ডের লোক, আমি আশাবাদী লোক। আমি সবসময় আশা করি যে তারা ভালো কিছু করবে। স্যার অনেকদিন পর নির্বাচন, সেটা হচ্ছে অনেকের আশা হয় এখানে নতুন পুরাতন অনেক মেলবন্ধন ঘটে। এই বিষয়টা আসলে কেমন লাগে? এইটাই তো সবচেয়ে বড় জিনিস, যে পুরনো আর নতুনদের মেলবন্ধন, সবার একসঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, মানে অভিজ্ঞতা শেয়ারিং হয় পুরনো আর নতুনের। এর চেয়ে বড় স্কোপ তো সহজে হয় না আমাদের। এটা সবচেয়ে আনন্দের জায়গা। আর বিশেষ করে এই ইলেকশনের দিনটাই বোধ হয় আমাদের সবচেয়ে ভালো একটা সুযোগ, অভিজ্ঞতা লেনদেনের। ভালো, খুব সুন্দর। অনেক সিনিয়র তারপরে কষ্ট করে এসছেন ভোট দিতে। না না, এটা সিনিয়র জুনিয়রের বলে কথা না, এটা আমার প্রাণের একটা জায়গা, আমার আনন্দের জায়গা, প্রাণের বন্দর বলতে গেলে। এখানে আসাটা একটা আনন্দ, ভোট দেওয়াটা তো একটা ব্যাপার, আলাদা ব্যাপার। তার আগে সবার সাথে দেখা হবে, এটা তো বেশি বেশি প্রয়োজন, এই জন্য আসা। অনেকেই আসে না আসলে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আসে তাদের নতুন অনেকেই আসে না আসলে, অনেকেই আসে না বা তারা আসে না, তারা আমি মনে করি যে তারা অনেক কিছু মিস করছে। এটা তাদের জন্য দুর্ভাগ্য। আমি এর বিষয়ে কিছু বলার নেই। আর যার যার নিজস্ব মতামত, নিজস্ব ব্যাপার, সেখানে তো আমাদের জোর করার কিছু নেই। কেউ যদি না আসে সে কিছু মিস করবে, এটাই আমি মনে করি। স্যার আমি আপনার সন্তান তুলো কোনটাকে বেশি সচেতন করবেন, মানে প্রকৌশলী নাকি অভিনয়? প্রকৌশলী বৃত্তি তো আমি ছেড়ে দিয়েছি অনেক আগে। সার্টিফিকেটটা আছে, বাক্সতে ঢোকানো আছে। ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি, প্রচুর কাজ করেছি, সারা জীবনই কাজ করেছি, কিন্তু এখন আমি পুরোপুরি শিল্পী। এই ব্যাপারে খুব সন্দেহ নেই। স্যার আপনি একটা আক্ষেপ প্রকাশ করেছিলেন যে আপনাদের আসলে ডাকা হয় না এখন অভিনয়। আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন যে অভিনয়টা নাকি ভুলে গেছে। হ্যাঁ, আমার তো তাই মনে হয় যে আমি কোথাও পারি না বোধহয় এখন। তাহলে কেন লাগবে না? তাতে এত অভিজ্ঞতা অর্জন করার পরে যদি আমাদের না ডাকে, তার মানে তো তাই যে বুড়ো হয়েছি, ভুলে গেছি অভিনয় করতে পারি না, এই জন্যই বোধহয় ডাকে না। এছাড়া তো আর বলার কিছু নাই। আবার অনেকে ধারণা যে আমি অসুস্থ হয়ে মধ্যে বিচার করে রয়েছি, ভুলে গেছি, সেটাও হয়তো অনেকে ধারণা করে। কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি ওয়ার্কিং, আমি প্রায় এখন সপ্তাহে একদিন করে তো কাজ করছি, একদিন দুদিন করে। স্যার নতুন যারা এই প্রফেশনে আসতে চায়, ইন্ডাস্ট্রি আসতে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি থাকবে? যারা নতুন আসতে চায় তাদেরকে বলবো যে এখন প্রফেশন হিসেবে এটা নেওয়ার জন্য একটা ভালো জায়গা, কিন্তু যে শিখে আসবে তার জন্য সবচেয়ে ভালো। মানে একেবারে হঠাৎ করে হুট করে ঢুকে যাবো, এটা বোধ হয় ঠিক না। শিখে এসো, অনেক প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষা দেওয়া হয়। তারা যদি শিখে আসে তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে আমি মনে করি। স্যার আরেকটু আমি জানতে চাই যে বর্তমানে যে এই প্রকৌশলটাকে নিয়ে একটা অন্যভাবে কিছু কিছু আন্তর্জাতিক মানুষ এই প্রকৌশলে ঢুকে গেছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আপনার